তো বিচারের মাঠে কি থাকবে? মিজান। কি থাকবে? বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। যদি কেউ একবার আলহামদুলিল্লাহ বলে মিজানের পাল্লা ভারী করে দেবে। মানে দেখেন, আসমান আর জমিন সুবহানাল্লাহ বলে নাকি পরিবর্তন হয়, কিন্তু আল্লাহ নবী বলছে যে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে ওর আমলনামার এই আলহামদুলিল্লাহ যখন পাল্লায় রাখা হবে তখন ওর নেকির পাল্লা ভার থাকবে। তারপরে তো কেমন আছেন বললে বলে যে ভালো নাই, ভালো আছে। দুইটা কথা হয়ে গেছে, হয় ভালো নাই নালে ভালো আছে। এই তো চলতেছে, যাচ্ছে কোনো রকম, আছি কোনো রকম, এই তো না। কেমন আছেন? কেমন আছেন? আমি কল করি আপনাদের, কেমন কি করবো এখন? আমি রিং বাজাবো দুইবারের পর আপনারা সবাই রিসিভ করবেন জোরে, কেমন? ক্রিং ক্রিং। মাশাআল্লাহ, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, সাহাবাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। ভালো নাকি? হ্যালো। আবার রিং করি, কেমন? সবাই একসাথে রিসিভ করবেন কল, কেমন? ক্রিং ক্রিং। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, এখন ঘর, এটা আপনার ঘর, সবাই এখন বাসা আসবেন নিজ নিজ বাসা, কেমন? এটা সবার বাসা। দরজার বেল বাজাবেন, আমি দরজা খুলবো বাসা থেকে, কেমন? কি বলে ঢুকবেন? সবর সবর সবর, আগে দরজা খুলি ভাই। হ্যালো, দরজা খুলি ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা হলো ঘর, কেমন? এটা সবার ঘর, সবাই আলাদা আলাদা। আজকে বাসা যাবেন না তো কলিং বেল বাজাবেন বা কেউ চাবি দিবেন। ঘরে ঢোকার পরে এই দরজা খুললে আপনারা ঢুকবেন মনে করবেন, তো কি বলে ঢোকেন? বউরে সালাম দিছেন, কি শরমের কথা, বউরে সালাম দিছে জামাইয়ে। আচ্ছা, আবার দরজা খুলি, কেমন? বাপে ছেলেরে সালাম দিছেন, কি কর? বাপ হইয়া ছেলেরে সালাম, হ্যাঁ? দেখেন কিছু লোক শরম পাইতেছে। ঘরে কেউ না থাকলেও ঢুকলে সালাম দিয়ে ঢুকতে, বুঝছেন তো? আচ্ছা, এবারে ওই যে সুইচ বন্ধ করে ঘুমাবো, কেমন? আমি এটা ছিঁড়লে বুঝবো যে সুইচ বন্ধ করছি। কি বলে বন্ধ করবেন বলবেন, কেমন? মাশাআল্লাহ, যাক, পরীক্ষা করা লাগবে, পাস হয়েছে মাশাআল্লাহ, আসলে পাস হয়েছে। এখন এগুলা করেন কিনা বাসা, এটা বলেন। আজকে থেকে আর মিস হবে? ক্রিং ক্রিং। ঘরে ঢোকেন। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ জাযাকুম খাইর ইয়া ইখওয়ান। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন। যাই হোক, আমি ছিলাম একটা আয়াত পড়াচ্ছিলাম আপনাদের, না? আল্লাহ এই আয়াতে বলছে যে ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীবাসী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। ইয়াউমা তারাউনাহা, ইয়াউমা তারাউনাহা, ইয়াউমা তারাউনাহা, যেদিন কিয়ামতের প্রকম্পন আসবে তোমাদের মধ্যে যারা তখন উপস্থিত থাকবে, তোমরা দেখবে তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেদিন কিয়ামতের প্রকম্পন আসবে সেদিন পৃথিবীতে যে বসবাস করবে, যে কিয়ামতের প্রকম্পন দেখবে, সে দেখতে পাবে মা তার আদরের সন্তানকে দুধ পান করাচ্ছে, ভুলেই গেছে কে দুধ খাওয়ানো ছেড়ে দিয়েছে। এত ভয়ঙ্কর হবে, তার বাচ্চার কি অবস্থা সে বুঝবে না। এতটা ভীতু, এতটা ভয় পাবে সে ওই কম্পন দেখে যে সে দুধের বাচ্চাকে ভুলে যাবে। কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আর ও মানুষ, যেদিন এই কম্পনটা হবে না সেদিন তুমি দেখবা গর্ভবতী যত কিছু আছে সবার গর্ভপাত হয়ে গেছে ভয়ে। আজকে ডাক্তাররা বলে যে একটা মা যখন কোনো বাচ্চাকে প্রসব করে 236টা হাড্ডি, না আমি ভুলে গেছি, কিছু একটা আছে, 206টা আপনারা বলছেন, আমি সঠিক তথ্য জানি না, বাট কিছু একটা 200+, কেমন? 200টা প্লাস, 200-র বেশি হাড্ডি ভাঙলে যে কষ্ট হয়, 200-র বেশি হাড্ডি ভাঙলে যে কষ্ট হয়, মা যখন বাচ্চা প্রসব করে চেয়ে বেশি কষ্ট। আর কিয়ামতের প্রকম্পন যখন দেখবে 5 মাসের গর্ভবতী, না 4 মাসের, না 8 মাসের, না 10 মাসের, এটা হবে না। যার গর্ভে যা আছে সব গর্ভপাত হয়ে যাবে ভয়ে, এমন ভয় পাবে না।
ইয়া আল্লাহ তুমি আশ্রয় দাও আল্লাহ। আল্লাহ এটাকে ভয় পাইতে বলছে। কোনটাকে ভয় পাইতে বলছে? ওই যে প্রথম আয়াতে আল্লাহ কি বলছে? যে তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কেন বলেন তো? কিয়ামতে একটা কম্পন হবে। কি হবে? ওই কম্পন হলে কি হবে বলেন তো? দুইটা জিনিস হবে। কয়টা? অনেক কিছু হবে, কিন্তু দুইটাই আয়াতে আসছে। কয়টা আয়াতে আসছে? প্রথমটা কি? মা তার দুধের বাচ্চাকে পর্যন্ত। দ্বিতীয়টা, যত গর্ভবতী কিছু আছে সবার গর্ভপাত হবে। কে বলছে এটা? কোথায় বলছে? সূরা হজ, সূরা আয়াত নাম্বার 1। আরেকটা জিনিস দেখতে পাবে। এখন কয়টা বলছি? আরেকটা বিরক্ত হচ্ছে না? আরেকটা জিনিস, এটা খুবই ভয়ঙ্কর জিনিস। দেখেন আল্লাহ বলছে কি, ওয়াতারান নাসা সুকারা ওয়াতারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ولكن عذاب الله شديد وترى الناس سكارى। আর আপনি মানুষকে দেখতে পাবেন মাতাল। وما هم بسكارى, তারা কেউই নেশাগ্রস্ত নয় অথচ তারা মাতাল। ولكن عذاب الله, অথচ আল্লাহর আযাব শাদীদ। ওয়ালাকিন আল্লাহ আযাব আল্লাহ শাদীদ ওয়া তারান নাসা সুকারা। ও মানুষ, রবকে ভয় করো। আল্লাহ বলছে কিয়ামতের প্রকম্পন ভয়ঙ্কর হবে। দুধ খাওয়ানো বাচ্চাকে মা ভুলে যাবে, সমস্ত গর্ভবতীরা তাদের গর্ভপাত করবে। ওয়া তারান নাসা সুকারা, মানুষকে দেখতে পাবে মাতলামো করছে, মাতাল হয়ে, ভয়ে, শাস্তির ভয়ে। যা ওরা দেখতে পাইছে সহ্য করতে পারবে না, মাতলামো শুরু করে দেবে। ওয়ালাকিন আযাব ওমা হুম বিসুকারা, তারা কেউই নেশাগ্রস্ত নয় অথচ তারা মাতলামো করবে। ওয়ালাকিন আযাব আল্লাহি শাদীদ, আল্লাহর আযাবই এত কঠিন যে মানুষ মাতলামো করবে। এখনো কি দাড়ি শেভ করবা? এখনো কি নামাজ মিস করবা? এখনো কি জানা করবা? এখনো সুদ খাবা? এখনো ঘুষ? এখনো মিথ্যাচার? এখনো মানুষের উপরে মিথ্যা অপবাদ? এখনো দাম্ভিকতা? এখনো অহংকার? এখনো বেপরদা? এখনো বাবা মায়ের সাথে অন্যায়? কি যে বলো না ভাই আমার, এটা করিও না ভাই আমার, এটা করিও না। আমি আজ